আমি খন্দকার মোহাম্মদ আবু বকর খন্দকার স্যার, সিনিয়র শিক্ষক, বরিশাল আঞ্চলিক হাই স্কুল, কেরানীগঞ্জ, ঢাকা। হ্যালো, দশম শ্রেণীর ভূগোল ক্লাসের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা আগে যে চ্যাপ্টারটা পড়ছিলাম, চ্যাপ্টারের মধ্যে পরবর্তী পড়া ভূগোল ও পরিবেশের অধ্যায় পঞ্চম, বায়ুমণ্ডল, দ্বিতীয় পর্ব। আজকে আমরা পড়ব আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এর আগে আমরা বায়ুর উপাদান পড়ছিলাম, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস বৈশিষ্ট্য। আজকে আমরা পড়ব আবহাওয়া ও জলবায়ুর উপাদান। তোমরা সবাই ৭৩ কথা করো, মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে। আবহাওয়া ও জলবায়ুর উপাদান। এলিমেন্টস অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। আমরা পত্রিকা, বেতার, টেলিভিশন ও ইন্টারনেট থেকে প্রতিদিন আবহাওয়ার সংবাদ গ্রহণ করে থাকি। আবহাওয়া মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে। বিশ্বের প্রত্যেকটি দেশের আবহাওয়া অফিস এ সংক্রান্ত উপাত্ত ও তথ্য প্রচারের মাধ্যমে প্রতিদিন সরবরাহ করছে। আবহাওয়া অফিসগুলোতে দিনের পর দিন আবহাওয়ার বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করে জলবায়ু সম্পর্কে ধারণা করা হয়। যে কোনো স্থানের আবহাওয়া উপাদানগুলো নিত্য পরিবর্তনশীল। আবার পৃথিবীর সব স্থানের জলবায়ুর বৈশিষ্ট্য একরকম নয়। কোন একটি নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহ দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে। কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০ থেকে ৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে। কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্ন স্তরের সামগ্রিক অবস্থা। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা ও বারিপাত। জলবায়ু নিয়ামক। পৃথিবীর সব অঞ্চলের জলবায়ু একই রকম নয়। এর কোনো অঞ্চল উষ্ণ ও কোনো অঞ্চল শীতল, আবার কোনো স্থান বৃষ্টিবহুল এবং কোনো স্থান বৃষ্টিহীন। কিছু ভৌগোলিক বিষয়ের পার্থক্যের কারণে স্থানভেদে জলবায়ুর এরকম পার্থক্য পরিলক্ষিত হয়। এই বিষয়গুলিকে জলবায়ু নিয়ামক বলে। বিভিন্ন নিয়ামকের বিবরণ ও জলবায়ু উপাদানের উপর তাদের প্রভাব বর্ণনা করা হলো। ১. অক্ষাংশ। ল্যাটিটিউড। সূর্যকিরণের মাত্রা অক্ষাংশ ভেদে বিভিন্ন রকম হয়। নিরক্ষরেখার উপর সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, আবার নিরক্ষরেখা থেকে যতই উত্তর বা দক্ষিণে যাওয়া যায় সূর্যকিরণ তির্যকভাবে পড়তে থাকে। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। ২. উচ্চতা। সমুদ্রতল থেকে যতই উপরে উঠা যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ততই হ্রাস পায়। সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এই উচ্চতায় পার্থক্যের কারণে দুই জায়গায় একই অক্ষাংশ অবস্থিত হওয়া সত্ত্বেও একটি অপরটির চেয়ে ভিন্ন জলবায়ু সম্পন্ন হয়। যেমন দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার তারতম্যের জন্য এদের জলবায়ু ভিন্ন রকম। উচ্চতা বেশি হওয়াতে শিলং এ দিনাজপুরের চেয়ে তাপমাত্রা কম। ৩. সমুদ্র থেকে দূরত্ব, ডিস্টেন্স ফ্রম দ্য সি।
জলভাগের অবস্থান কোনো এলাকায় জলবায়ুকে মৃদুভাবাপন্ন করে, যেমন কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ার কারণে এখানকার জলবায়ু রাজশাহীর তুলনায় বেশ মৃদুভাবাপন্ন। সমুদ্র নিকটবর্তী এলাকায় তাপমাত্রা শীত গ্রীষ্ম তেমন পার্থক্য হয় না। এই ধরনের জলবায়ুকে সমভাবাপন্ন জলবায়ু বলে। কিন্তু সমুদ্র উপকূল থেকে দূরের এলাকায় শীত গ্রীষ্ম উভয়ই চরম হয়, কারণ স্থলভাগ জলভাগ অপেক্ষা যেমন দ্রুত উষ্ণ হয়, আবার দ্রুত ঠান্ডা হয়। এই জন্য গ্রীষ্মকালে মহাদেশের অভ্যন্তরভাগের এলাকা অত্যন্ত উত্তপ্ত থাকে, আবার শীতকালে প্রচন্ড শীত অনুভূত হয়। এ ধরনের জলবায়ুকে মহাদেশীয় বা চরম ভাবাপন্ন জলবায়ু বলে। 4. বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কোন এলাকায় জলবায়ুর উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোন এলাকার উপর দিয়ে প্রবাহিত হলে সে এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘটায়। যেমন বাংলাদেশের বর্ষাকালে প্রচুর জলীয় বাষ্প পূর্ণ মৌসুমী বায়ু প্রবাহিত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। আবার শীতকালে বাংলাদেশের উপর দিয়ে শুষ্ক মহাদেশীয় বায়ু প্রবাহিত হওয়ার কারণে বৃষ্টিপাত হয় না বললেই চলে। 5. সমুদ্র স্রোত। শীতল বা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকার বায়ু ঠান্ডা বা উষ্ণ হয়। যেমন উষ্ণ সাগরীয় স্রোতের প্রভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকা উষ্ণতা বৃদ্ধি পায়। আবার শীতল ল্যাব্রাডর স্রোত উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে। 6. পর্বতের অবস্থান। লোকেশন অফ দি মাউন্টেন্স। উচ্চ পার্বত্যময় এলাকায় বায়ু প্রবাহের পথে বাধা হলে এর প্রভাবে জলবায়ুর উপর পরিলক্ষিত হয়। যেমন মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরে আড়াআড়িভাবে অবস্থিত হিমালয় পর্বতে বাধা পাওয়ায় বাংলাদেশ, ভারত ও নেপালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতকালে মধ্য এশিয়ার শীতল বায়ু হিমালয় অতিক্রম করতে পারে না, তাই ভারতীয় উপমহাদেশের জলবায়ু ইউরোপের মতো তত শীতল হয় না। 7. ভূমির ঢাল, স্লোপ অফ দি ল্যান্ড। সূর্য কিরণ উচ্চভূমির ঢাল বরাবর লম্বভাবে পতিত হলে সেখানকার জলবায়ু এবং ভূমি বেশি উত্তপ্ত হয়। কিন্তু ঢালের বিপরীত দিকে সূর্যকিরণ কিছুটা তির্যকভাবে পড়ে বা কখনো সূর্যালোক খুব কম পায় বলে বায়ু শীতল হয়। 8. মৃত্তিকার গঠন, কম্পোজিশন অফ দি সয়েল। মৃত্তিকার গঠন বা বুনট সূর্যতাপ সংরক্ষণে বিশেষ ভূমিকা রাখে। প্রস্তর বা বালুকাময় মৃত্তিকার তাপ সংরক্ষণ ক্ষমতা কম, এই জন্য তা দ্রুত উত্তপ্ত এবং দ্রুত শীতল হয়। যেমন মরুভূমিতে দিনে প্রচন্ড গরম এবং রাতে প্রচন্ড ঠান্ডা। 9. বনভূমির অবস্থান, লোকেশন অফ দি ফরেস্ট। গাছপালা থেকে প্রচ্ছেদন, ট্রান্সপিরেশন ও বাষ্পীভবন, ইভাপোরেশনের সাহায্যে বায়ু জলীয় বাষ্পপূর্ণ এবং ঘনীভূত